নমস্কার বন্ধুরা, আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার শাকালু জমিতে লাল শাক চাষের পাশাপাশি আমি কিন্তু মূলোটাও দিয়ে দিয়েছি। এই মূলো ও লাল শাক দেওয়ার একটাই কারণ যে আমার শাকালু চাষের আগেই যেন আমি এই লাল শাক ও মূলো এই দুটো বেচে কিছু অর্থ উপার্জন করতে পারি। এবছর লাল শাকের দামও খুব বেশি গেছে, তার সাথে সাথে কিন্তু মূলোর দামও কিন্তু খুবই বেশি গেছে। তো আপনারাও চাইলে এইভাবে আপনাদের জমিতে একটা ফসল চাষের সাথে সাথে আর একটা ফসলও কিন্তু চাষ করতে পারেন। সেটা কিন্তু আপনারা পটল জমিতেও কিন্তু চাষ করতে পারেন লাল শাক বা মূলো। পটল জমি যখন পটল গাছ লাগানো হয় তখন কিন্তু আমরা লাল শাক দুধার দিয়ে দিতে পারি বা মূলোও কিন্তু আমরা দিতে পারি। গাজর খেতেও আমরা মূলো চাষ করতে পারি। এবার বলি, মূলো চাষ করতে গেলে আমাদেরকে কিন্তু একটা দুটো জিনিসের ওপরে বেশি নজর রাখতে হয়। সেটি হলো গাছে পর্যাপ্ত পরিমাণে খাবারের পরিমাণটা, আর মূলো ঠিকঠাক বেড়ে উঠছে কিনা। মূলো যদি আপনার ফেটে যায় তাহলে কিন্তু ঠিকঠাক দাম পাওয়া যায় না। তো আমাদেরকে মূলো চাষ করতে গেলে আগে কিন্তু সার কিন্তু জমিতে দিয়ে দিতে হবে। আমাদের যেহেতু শাকালুর জমি, তাই জন্য আগে থেকে কিন্তু আমাদের সার দেওয়া থাকে, এই জন্য আমাদের এক্সট্রা করে আর সার দিতে হয় না। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর লাল মূলো, বেশি দিন কিন্তু বয়স হয়নি। এই মূলোগুলো যখন বড় হবে দেখতে আরও সুন্দর হবে। মূলো জমিতে বেশি জলের প্রয়োজন হয় না। যদি আপনারা শুধু মূলো চাষ করেন তাহলে যদি জল না থাকে, মাটি যদি একেবারে শুকনো হয়ে যায়, তাহলে একটিবার সেচা দেবেন। তাছাড়া মূলো জমিতে জলের একদমই সেরকম দরকার হয় না। এরপর আমরা ঠিক মূলো গাছ যখনই 15-16 দিন বয়স হবে তখনই কিন্তু আমরা একবার বোরন স্প্রে করব। কারণ বোরন স্প্রে করলে আমাদেরকে কি হয় যে মূলো যে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেটি কিন্তু ফেটে যায় না। আর তার সাথে সাথে মূলো কিন্তু অনেকাংশে কিন্তু লম্বা ও মোটা হয়। তো এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর তার সাথে সাথে যদি আপনারা ফাঙ্গিসাইড একটা দেন তাহলে মূলোটা কিন্তু আরও ভালো কালার আসে। তো আপনারা চাইলে স্প্রিন্ট দিতে পারেন। স্প্রিন্টও কিন্তু খুব ভালো ফাঙ্গিসাইড। স্প্রিন্টও আমরা প্রত্যেকটা সবজিতে ফাঙ্গিসাইড হিসেবে ব্যবহার করতে পারি। আলাদা আলাদা সময় আলাদা আলাদা ফাঙ্গিসাইড আমাদের ব্যবহার করা উচিত, একই ফাঙ্গিসাইড আমরা দেব না। আর একবার আপনারা NPK 19-19 এটা আপনারা স্প্রে করে দেবেন, দেখবেন আপনার মূলো চাষে আপনারা লাভ অবশ্যই করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন ও আমি বাঙালি কৃষক চ্যানেলের সবাই পাশে থাকবেন। চাষিদের সবাই সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।